মেয়েদের মুখে আব্বু ডাক শুনতে অস্থির থাকতেন হাসান মেহেদী। অফিস থেকে ঘরের বাইরে গেলেও বারবার ফোন করতেন ডাক শুনতে। 7 মাস বয়সী মেহেরাস আদু বলিতে মাত্র আবু বলে বাবাকে ডাকতে শিখেছিল। জুলাইয়ের 18 তারিখ মেহেদী বলেছিলেন সংবাদ সংগ্রহ করে রাতেই বাসায় ফিরবেন, কিন্তু ফিরেছিল মেহেদীর মরদেহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম দিকে প্রাণ হারান সাংবাদিক হাসান মেহেদী। অনলাইনে নিউজ পোর্টাল ঢাকা টাইমসের সংবাদকর্মী মেহেদী গত 18 জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত হন। এর আগে বেসরকারি টেলিভিশন নিউজ 24-এও কাজ করেছেন। স্ত্রী ও 2 সন্তান নিয়ে মেহেদী থাকতেন কেরানীগঞ্জে ভাড়া বাড়ির দোতলায়। 3টি পরিবার মিলে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তারা। প্রতি পরিবারের জন্য একটি করে কক্ষ। কথা ছিল আগস্ট মাসে 2 রুমের একটা বাসায় উঠবে পরিবারটি, কিন্তু 2 কামরার নতুন বাসা আর প্রয়োজন হয়নি। হাসান মেহেদী এখন ঘুমিয়ে আছেন পটুয়াখালীর বাউফেলে। স্ত্রী ফারহানা ইসলাম বিশ্বাস করতেন ছোড়রা গুলিতে মানুষ মারা যায় না, নিশ্চয়ই তার স্বামীর গুরুতর কোনো ক্ষতি হবে না। কিন্তু হাসান মেহেদীর শরীরে ছোড়রা গুলির সব কটি লেগেছে বুকের উপরের অংশে ও মাথায়। এতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বুক। বড় মেয়ে হাতে মেহেদি দিয়েছিল, তাকে নিয়ে ছবি তুলেছিলেন মেহেদী। নিহত সাংবাদিক হাসান মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম বলেন, এখন আর আমাদের জন্য কোনো জায়গার দরকার নেই। আমার সন্তানের বাবা শুয়ে আছে মাটিতে। এক রুমের সেই ঘরের স্মৃতি বোঝা হয়ে গিয়েছে। বাসা ছেড়ে দিয়ে সন্তানদের নিয়ে চলে এসেছি বাবার বাড়িতে। 6 সেপ্টেম্বর দিকপাট ভবনে আয়োজিত বুক পেতেছি গুলি করো প্রদর্শনীতে ফারহানা ইসলামের সঙ্গে কথা হয়। এরপর 8 সেপ্টেম্বর মুঠোফোনে তার সঙ্গে আবারও কথা হয়। ফারহানা বলেন, কত সামান্যতেও যে সুখী হওয়া যায় তা সংসার করতে এসে জেনেছিলাম আমার স্বামীর কাছ থেকে। আমাদের বড় মেয়ের বয়স মাত্র 3.5 বছর, ছোট মেয়েটার এখন 8 মাস। 2018 সালে আমাদের সংসার শুরু হয়। বলেন তো, এই কি আমার স্বামীর চলে যাওয়ার সময়? 18 জুলাই যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে পুলিশ হাজোয়া যান নিয়ে অবস্থান করেছিল। দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে চলছিল পাল্টাপাল্টি দাওয়া। সাংবাদিক হাসান মেহেদীকে উদ্ধার করেছিলেন মোহাম্মদ ইয়াসিন আহমেদ নামের একজন শিক্ষার্থী। তিনি বলেন, ছাত্র আর পুলিশ দফায় দফায় জায়গাটির দখল নেওয়ার চেষ্টা করছিল। পুলিশ এসে গুলি করে আবার দূরে গিয়ে দাঁড়িয়ে থাকছিল। এর মধ্যে সেখানে একজনের মরদেহ পড়ে থাকতে দেখি আমরা। ওই লোকটার মাথার খুলির এক পাশটা নেই। সেই মরদেহ দেখতে গিয়ে দেখি পাশেই আরেকজন মানুষ, তার গলায় সাংবাদিক পরিচয়পত্র ঝোলানো। মেহেদী গুলি লেগে পড়ে যাওয়ার আগ মুহূর্তে নিজের মুঠোফোনের লক স্ক্রিন ফিঙ্গার প্রিন্ট দিয়ে খুলেছিলেন, কিন্তু ফোন আর করে উঠতে পারেননি। এর আগেই পড়ে যান মেহেদী। ইয়াসিন যখন তাকে উদ্ধার করেন তখনও ফোনটি খোলা ছিল। ডায়াল লিস্ট দেখে ফোন করে সাংবাদিক হাসান মেহেদীর পরিবারকে তার গুলিবিদ্ধ হওয়ার খবর জানানো হয়। ইয়াসিন কাছে গিয়ে টের পান মেহেদী গুলি লেগে পড়ে যাওয়ার আগ মুহূর্তে নিজের মুঠোফোনের লক স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলেছিলেন, কিন্তু ফোন আর করে উঠতে পারেননি। এর আগেই পড়ে যান মেহেদী। ইয়াসিন যখন তাকে উদ্ধার করেন তখনও ফোনটি খোলা ছিল। ইয়াসিন বলেন, 18 জুলাই আনুমানিক বিকেল 4:30 থেকে 5টার মধ্যে মেহেদীকে নিয়ে যাত্রাবাড়ির অন্তত 3টি হাসপাতালে গিয়েছিলেন তারা, কিন্তু সব কটি হাসপাতাল ছিল বন্ধ। এরপর হাসান মেহেদীকে নিয়ে তারা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন। মেহেদীর গায়ে শার্ট থাকায় ক্ষত কতটুকু বোঝা যাচ্ছিল না, কিন্তু শার্ট খুলে ফেলতেই দেখা যায় ছোড়া গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে তার পুরো বুক ও হাত। তখন সন্ধ্যা 7টার মতো বাজে। এর মধ্যে ঢাকা মেডিকেল এসে পৌঁছান মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম বিশ্বাস করতেন ছোড়া গুলিতে মানুষ মারা যায় না, নিশ্চয়ই তার স্বামীর গুরুতর কোনো ক্ষতি হবে না। কিন্তু হাসান মেহেদীর শরীরে ছোড়া গুলি সবকটি লেগেছে বুকের উপরের অংশ ও মাথায়। এতে ঝাঁঝরা হয়ে গেছে বুক। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা জানান মেহেদী মৃত। হাসান মেহেদীর মরদেহ গত 20 জুলাই সকালে পটুয়াখালীর বাউফেলে দাফন করা হয়েছে। মেহেদীর বাবা মোহাম্মদ মুশাররফ হোসেন বলেন, পরিবারের কেউ ও শব্দ করলে মেহেদী এমন করত যেন মনে হইতো ব্যথাটা ও পাইছে। এত দরদ ছিল মানুষের জন্য আমার ছেলের। নিজের বাড়ির উঠানেই ছেলের কবর দিয়েছি, তবু চোখের সামনে থাকুক। 8 সেপ্টেম্বর মুঠোফোনে মুশাররফ হোসেন বলেন, তার নিজের হার্টে ব্লক আছে, 4 বার তিনি স্ট্রোক করেছেন। মেহেদীর 13 বছর বয়সী একজন ভাই আছে, সে এখন মাদ্রাসায় পড়ছে। মুশাররফ হোসেনের মেজো ছেলে থাকেন গাজীপুরে। পরিবারের মূল ভরসা ছিল মেহেদী। ভাইদের পড়ালেখার দায়িত্ব, বাবা মায়ের খরচ, ঢাকা শহরে 2 সন্তান সহ পরিবারের খরচ সবটাই সামলাতেন মেহেদী।
তবে তার আয় খুব বেশি ছিল না, সীমিত আয়ের মধ্যেই সব কিছু করার চেষ্টা করতেন। হাসান মেহেদী প্রাণ হারানোর পর বিভিন্ন পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা পেয়েছেন। তবে হাসান মেহেদীর স্ত্রী বলেন, টাকার প্রয়োজন আছে, কিন্তু সন্তানের কাছে কি বাবার বিকল্প কিছু হয়? পরিবারের বয়স্ক মা বাবা এবং ছোট ভাই আছে, সবার জন্য কেমন সময় অপেক্ষা করছে জানি না। মুঠোফোনে কথা বলতে বলতে মোশাররফ হোসেন ছেলের স্মৃতিচারণ করে কাতর হয়ে জানতে চাইলেন, অভাবীর সংসারের ভরসার সন্তান চলে গেলে কি হয় জানেন? মেহেদীর মাকে এসে একবার দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন হারানোর সুখ কেমন হয়। হাসান মেহেদী আসলে কতখানি ভালোবাসতে জানতেন, এর একটা গল্প বললেন তার স্ত্রী। জানালেন, মাত্র 25,000 টাকা বেতন পাওয়া মেহেদী একা হাতে সব সামলে নিজের সন্তানের ছোট ছোট আবদারগুলো আর পূরণ করে উঠতে পারতেন না। 3.5 বছরের মেয়ে মাইমুনা বিনতে নিশা বাইরে খেতে যেতে খুব ভালোবাসে, তাই মেয়েকে নিয়ে সপ্তাহে একবার হলেও খেতে যেতেন তারা। বরাদ্দ থাকতো 100 থেকে 150 টাকা। বেশিরভাগ সময় মেয়েটির এমন খাবার পছন্দ করত যে একটির দামই শেষ হয়ে যেত বরাদ্দ। তখন মেয়ে খেত আর তারা দুজন পাশে বসে গল্প করে ফিরে আসতেন বাড়িতে। মাইমুনা এখনও স্পষ্ট বুঝতে পারে না ওর জীবন থেকে বাবা হারিয়ে গিয়েছে সারা জীবনের জন্য। দিক পার্টির প্রদর্শনীতে এসে মানুষ দেখে খুশিতে ছুটাছুটি করছিল সে। দরজার সঙ্গে সামান্য আঘাত পেয়ে সঙ্গে থাকা মামাকে গিয়ে বলল, বাবাকে ফোন দাও, বলো আমি ব্যথা পেয়েছি।